আপনি কি জানেন আপনার করা সব দোয়াই মহান রব্বুল আলামিন কবুল করেন? এখন হয়তো ভাবতেছেন কি করে, সেই কবে চাইলাম, এখনো তো আমার মনের আশা পূরণ হয়নি। তাহলে শুনুন, আল্লাহ আপনার দোয়া কবুল করেন তিন ভাবে। প্রথমত, আপনি যখন কোনো কিছু চান আল্লাহর কাছে, আল্লাহর সাথে সাথে তা পূরণ করে দেন। দ্বিতীয়ত, আপনি যখন মহান রব্বুল আলামিনের দরবারে কিছু ফরিয়াদ করেন, তখন আল্লাহ বলেন দিব, তবে এখন না, তখন দিব যখন দিলে আমার বান্দার জন্য সবচেয়ে ভালো হবে, যখন উপযুক্ত সময় আসবে। তৃতীয়ত, আপনি যখন কোনো কিছু চান আল্লাহর দরবারে, তখন আল্লাহ বলেন দিব, তবে এখনো দিব না, দেরি করেও দিব না। তিনি সেই দোয়া রেখে দেন সেই ভয়াল দিনের জন্য, যা থেকে কিয়ামতের ময়দানে এই দোয়ার বিনিময়ে তিনি আপনাদের গুনাহ মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় দর্শক, এখন থেকে আমরা বেশি বেশি দোয়া করার চেষ্টা করব। দোয়া কি শুধু নিজের জন্য করবেন, অন্যের জন্য করবেন না? অনেকে ভাবে অন্যের জন্য দোয়া করে আমার কি লাভ। না, এটা ভুল ধারণা। আপনি যখন অন্য কারোর জন্য দোয়া করবেন আল্লাহর কাছে, তখন ফেরেশতারা বলেন আল্লাহ যেই মুসলিম ভাইয়ের জন্য দোয়া করলো, তার আগে আপনি এই ব্যক্তির মনের আশা পূরণ করে দেন। সেজন্য আমরা নিজের জন্য দোয়া করব, পরের জন্য দোয়া করব। ধরেন আপনি আল্লাহর কাছে বললেন আল্লাহ আপনি অমুক ভাইয়ের হজ যাওয়া কবুল করেন, তাহলে ফেরেশতারা বলবেন আল্লাহ আপনি আগে এই ব্যক্তির হজ যাওয়া কবুল করেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসে, আমরা কোন সময় কি দোয়া করব? কিছু দোয়া আমরা আমাদের চাহিদা পূরণের জন্য করি, আর কিছু দোয়া আমরা আমাদের কৃতকর্মের জন্য করি। আজকে আপনাদের ভুল হয়ে গেছে, এক্ষেত্রে কোন দোয়া পড়তে হয় তা জানবো। হযরত আদম আলাইহিস সালাম যখন ভুল করে কদম ফল খেয়ে ফেলেছিলেন, তখন তিনি লজ্জিত হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে শত শত বছর ক্ষমা চেয়েছিলেন। তখন তিনি ইস্তেগফারের জন্য একটা দোয়া করতেন, যা আমাদের জন্য তিনি রেখে গেছেন, যাতে করে আমরাও বনি আদম যখনই ভুল করব অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সূরা আরাফ। হে আমাদের প্রভু, নিশ্চয়ই আমরা আমাদের নফসের উপর অত্যাচার করেছি। আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এইভাবে ভুল হয়ে গেলে ক্ষমার রাস্তা খোলা থাকে সব সময়। তাই আমরা যখনই কোনো বড় ভুল করব, তখন আল্লাহর কাছে তার জন্য এই দোয়া পাঠ করে ক্ষমা চাইব। আল্লাহ আমাদের সবাইকে বোঝার ও জানার তৌফিক দান করুক। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।